নমস্কার বন্ধুরা, আজকে আমি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি কুমড়ো, আলু, মিষ্টি আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি রুই মাছের দুটো মাথা। আমি মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব। আমি দুটো মাথা নিয়েছি, তার মধ্যে একটা পুঁই শাকে দেবো, দুটো দিলে বেশি হয়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি মাথাগুলো ভেজে নেব। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে বেশ মাথাগুলো লাল করে ভেজে নেব। মাথা মাছের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি কুমড়ো বাদে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। শক্ত যেই জিনিসগুলো সেগুলো আমি একটু আগে দিয়েছি, দিয়ে আমি ভেজে নেব। কুমড়ো তো খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য পরে দেব। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক সাইড করে রেখেছি, আর পাশের তেলটাতে আমি একটা মশলা করে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ওই পাশে কষিয়ে নেব। দেখুন, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে দেব। আর দিলাম একটা টমেটো কুচি। এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, কারণ গুঁড়ো মশলা দেবো তো, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়েও ভালো করে কষাবো। এবার আমি ঢেকে রাখলাম একটু। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি। আবার আমি নেড়ে চেড়ে দেবো। আর জিরের গুঁড়ো দিতে আমি ভুলে গেছিলাম, তখন একটু জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আবার আমি ঢেকে রাখবো। আবার আমি নেড়ে চেড়ে দেবো।
এবার আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমি কিন্তু জল দেব না, এই সবজি থেকে যা জল বেরোবে সেই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে, পাতার থেকে অনেক জল বেরোবে। এবার আমি আবার ঢেকে রাখলাম। আবার আমি উল্টো পাল্টে নেড়ে দেব। আবারও ঢেকে দিলাম। এবার আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে ঢেকে রাখবো। মোটামুটি সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়েছি, একটু ঢেকে রাখলাম। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু চিনি, পুঁই শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দিয়ে আমি আবারও মিশিয়ে দেবো সব কিছু। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।